আজকের রেসিপিটা থাকবে ডাল, আলু, বড়ি আর মাছ দিয়ে। এই রেসিপিটা একবার রান্না করে দেখুন, খেতে ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিয়েছি। সাথে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাচ্ছিল বলে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এরপর এর ভিতরে হলুদের গুঁড়া, জলের গুঁড়া আর একটু লবণ দিয়ে একটা ভালো মতো নেড়ে নেব। এরপর মশলাটা কষানোর জন্য একটু পানি দিব। তারপর একটা মশলার ফল আর যেটা লবঙ্গ দিয়েছি, একটু জিরের গুঁড়া আর একটা মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো মতো নেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর মশলাটা কষাইতে রাখে এই পাশে আমি মাছের সাথে বড়িগুলো ভেজে নিয়েছি। এর ভিতরে মশলা কষানো হয়ে গেছে, তেল তেল উঠে গিয়েছে। এবার এর ভিতরে আমি আলু দিয়ে দেব, আলু আর ডাল একসাথে দিয়ে দেব। দিয়ে এটা ভালো মতো নেড়ে কিছু সময় ঢেকে রাখবো, যাতে মশলাটা সাথে ভালোভাবে আলু আর ডালগুলো কষানো হয়ে যায়। এরপর 5-10 মিনিট পর যখন এই শুকায় গেছে সব ঝোল, তখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল রাখবেন পরিমাণ মতো দিবেন, কিন্তু বড়ি দিব সেহেতু একটু জল বেশি রাখবেন, কারণ বড়িতে ঝোল টানে। আমার বড়িও ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি ঢাকনা তুলে দেখছিলাম আলু আর ডালগুলো গলেছে কিনা, তো হালকা পরিমাণ গলে গিয়েছে। এই জন্য আমি ডাল ঘুটনিতে এগুলো ভালোভাবে কুটে নিয়েছি। কিছু কিছু আলুগুলো কেটে দিব আর ডালগুলো তো কেটতেই হবে। এরপর এর ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কা আর বড়িগুলো দিয়ে দেবো। সাথে মাছও দিয়ে দিয়েছি। ঝোল কিন্তু একটু বেশি রাখবেন, বড়িতে কিন্তু ঝোল টেনে নাই। তো মাছগুলোও দিয়ে আমি হালকা একটু নেড়ে এটা 10 মিনিটের জন্য জাল করবো। 10 মিনিট জাল করার পরে এটা হয়ে যাবে, নামিয়ে রাখবেন। একটু ঝোল ঝোল রাখবেন, কারণ বড়িতে তো ঝোল টেনে নেয়, আগেই বললাম। তো এইটুকুন আমি একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। আমার পেজটা নতুন, সবাই একটু সাপোর্ট করেন প্লিজ।